এখন দেখো ম্যাথ করতে হবে তো কিছু সূত্র জানতে হবে। দেখো টোটাল কস্ট কি, টোটাল কস্ট বলতে আমরা বুঝি ফিক্সড কস্ট এবং ভ্যারিয়েবল কস্ট। আগে তো পড়লাম ওই যেটার সমষ্টিকটাকে আমরা বলছি টোটাল কস্ট। আর মনে রাখো ব্রেক পয়েন্টে কী হয়, টোটাল রেভিনিউ সমান টোটাল কস্ট, টোটাল রেভিনিউ সমান টোটাল কস্ট। আর টোটাল কস্ট সমান কী লেখা যায় বলো, টোটাল কস্ট সমান কিন্তু এটা লেখা যায় এই তো। হ্যাঁ, এখন এক্স একটা জিনিস হবে এক্স মানে যে তোমার এক্স মানে কত সংখ্যক তথা কত ইউনিট প্রোডাক্ট তৈরি করলে আমরা ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাতে পারবো। হ্যাঁ, মানে ব্রেক ইভেন পয়েন্ট পাবো কয়টা প্রোডাক্টের জন্যে, কয়টা প্রোডাক্ট। এক্সের মান মনে করো 10 20 যাই হোক, এক্সের মান 10 হলো, তার মানে বুঝলাম যে 10টা প্রোডাক্ট তৈরি করলে আমি ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাবো আর কি। হ্যাঁ, এরকম। এখন দেখো ভ্যারিয়েবল কস্ট কেমনে বের করবো। হ্যাঁ, ভ্যারিয়েবল কস্ট বলতে এখানে আমরা কী বুঝেছি, এক্স সংখ্যক প্রোডাক্ট তৈরি করতে যে পরিমাণ খরচ হয় তাকে আমরা বলি ভ্যারিয়েবল কস্ট। হ্যাঁ, অর্থাৎ মনে করো আচ্ছা এক্স পরিমাণ মানে কি 10টা 20টা যাই হতে পারে। হ্যাঁ, এখন ঐকিক নিয়ম, বিষয়টা কি ঐকিক নিয়মের মতো। হ্যাঁ, মনে করো একটা শার্ট বানাতে কি 15 টাকা খরচ দিচ্ছে, তাহলে এক সংখ্যক শার্ট বানাতে তোমার খরচ হবে কত, 15x। তার মানে এখানে তোমার ভ্যারিয়েবল কস্ট কত, 15x। এক্সের একটা মান থাকলে আমার একটা সংখ্যা পেতাম, মান নাই অমনি রাখলাম। তার মানে এক সংখ্যক প্রোডাক্ট তৈরি করতে তোমার কত খরচ হবে, ওটা তোমার ভ্যারিয়েবল কস্ট। ভ্যারিয়েবল কস্টে কেন এক্স আনলাম, কারণ ওই যে ভ্যারিয়েবল কস্ট কি, প্রোডাক্ট সংখ্যা চেঞ্জ হলে কস্ট চেঞ্জ হয়, ওই জন্য আমি এক্স আনছি। কিন্তু ফিক্সড কাজের সময় কি, ফিক্সড কাজের ক্ষেত্রে কিন্তু কয়টা প্রোডাক্ট তৈরি করলাম না করলাম ওগুলা কিন্তু দেখার টাইম নাই, ওই জন্য ভ্যারিয়েবল ফিক্সড কস্টের সময় কোনো এক্স টেক্স থাকবে না, আগে বলে দিলাম। হ্যাঁ, এক্স টেক্স থাকবে না। আচ্ছা, এখন এই তো তেমন মনে করে যে একটা শার্ট তৈরি করতে 25 টাকা লাগে, তাহলে এক সংখ্যক শার্ট তৈরি করতে কী লাগে, 25x লাগবে। এটা হলো আমার ভেরিয়েবল কস্ট, তাই না? এখন আসলে দেখো রেভিনিউ, টোটাল রেভিনিউ ওই একই রেভিনিউ। আচ্ছা, রেভিনিউ মানে কি, বিক্রি। তার মানে কি যে এক সংখ্যক প্রোডাক্ট বিক্রি করলে তোমার যে আয় হবে। হ্যাঁ, প্রোডাক্ট বিক্রি করলে তোমার যে আয় হবে, তো মনে করে একটা প্রোডাক্ট তৈরি, একটা শার্ট তৈরি বিক্রি করলে তোমার আয় হয় 2005 টাকা, তাহলে এক সংখ্যক বিক্রি করলে কত হবে, আয় হবে 2005 × x। এই তো, তার মানে যে এক সংখ্যক বিক্রি করলে তোমার কত টাকা আয় হবে, এটা হলো টোটাল রেভিনিউ। আর ভেরিয়েবল কস্ট হলো কি, এক সংখ্যক প্রোডাক্ট তৈরি করতে তোমার কত টাকা খরচ হলো। এই তো, এখন দেখো আরাম তো বলছি যে ফিক্সড কস্টের সময় কি, ফিক্সড কস্টের ক্ষেত্রে ফিক্সড কস্টের মান দেওয়াই থাকে, ফিক্সড কস্টের ক্ষেত্রে এক্সট্রা বসবে না। হ্যাঁ, আচ্ছা, টোটাল রেভিনিউর ইকুয়েশন কেমন, মনে করে দেখো তা ফিক্সড কস্ট দিছে, ভেরিয়েবল কস্ট দিছে, দিয়ে বলছে টোটাল রেভিনিউর ইকুয়েশন কেমন লিখবে। আমরা জানি কি বলে টোটাল রেভিনিউ মানে কি, টোটাল রেভিনিউ সমান টোটাল কস্ট। আগে কিন্তু সূত্রটা কিন্তু দেখলাম, মুখস্থ সূত্র। হ্যাঁ, খেয়াল করে এখানে কিন্তু আমরা দেখছি, এখানে কিন্তু আমরা এই সূত্রটা দেখছি, টোটাল কস্ট সমান হ্যাঁ, খেয়াল করে টোটাল কস্ট সমান ফিক্সড কস্ট এটা না। হ্যাঁ, টোটাল রেভিনিউ সমান টোটাল কস্ট, এটা মানে সূত্র জানি। তাহলে টোটাল রেভিনিউ সমান টোটাল কস্ট। এখন টোটাল কস্ট সমান আবার কী লেখা যায় বলো, ফিক্সড কস্ট যোগ ভ্যারিয়েবল কস্ট। কোশ্চেনে মান দেওয়া আছে, ফিক্সড কস্টের মান দেওয়া আছে 2005, ভ্যারিয়েবল কস্ট দেওয়া আছে 25x। এটা তার মানে টোটাল কস্টের মান কত পেলাম, 2005 যোগ 25x। টোটাল কস্টের নিচে এটা বসিয়ে দিলাম, আর টোটাল রেভিনিউ তো রেভিনিউর ইকুয়েশনই তো বের করতে বলছে, অর্থাৎ মান বসাতে পারবো না। এখন একটা ম্যাথ বলছে যে এই প্রিন্টিং মেশিন কস্ট 450। আমি বলছি না প্রিন্টিং মেশিন কিনছে, তার মানে এটা কি তোমার একদম মূলধন বা ইনভেস্ট করে রাখছে, তার মানে এটা তোমার কি ফিক্সড কস্ট। আচ্ছা, ইট কস্ট এত টাকা টু মেক এ শার্ট, মানে একটা শার্ট তৈরি করতে 21 টাকা লাগে, হ্যাঁ, অ্যান্ড দ্য শার্ট সেল ফর 30 টাকা, মানে আর ওই একটা শার্ট তৈরি করতে লাগে 21 টাকা আর বিক্রি করে 30 টাকা, তার মানে লাভ হয়, তাই না? তো ইনক্লুডিং দ্য প্রাইস অফ প্রিন্টিং মেশিন হাউ মেনি শার্ট মাস্ট ইউ টু সেল টু ব্রেক ইভেন, মানে ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাতে কয়টা প্রোডাক্ট বিক্রি করতে হবে, অর্থাৎ মানে ওই যে এক্সের মান বোঝাইছে, অর্থাৎ তোমার ব্রেক ইভেন পয়েন্টে তো পৌঁছাবার জন্য কয়টা প্রোডাক্ট মানে তোমাকে তৈরি করতে হবে এটা বোঝাইছে। এখন একটা কথা দেখো এখানে কি, এটা তো ফিক্সড কস্ট বুঝলাম। এখন এই কস্ট 24 টু মেক থেকে 60, যে আগে বেসিক, তাহলে একটা শার্ট তৈরি করতে কয় টাকা খরচ হয়, 21 টাকা। তাহলে এক সংখ্যক শার্ট তৈরি করতে তোমার খরচ হবে কত বলো, 21x না? তার মানে 21xটা তোমার ভ্যারিয়েবল কস্ট। হ্যাঁ, আর ফিক্সড কস্ট তৈরি দিয়ে দিছে। আরে দেখো একটা শার্ট তৈরি করলে বিক্রি করলে তুমি পাও
30 টাকা। তাহলে এক সংখ্যক সাত তৈরি করলে তুমি পাবা কত বলো তো? 30x পাবা না? এই যে 30x, তার মানে এটাই তোমার কি টোটাল রেভিনিউ। এখানে তো আর অগ্রিম নিয়ম দেখানো যাবে না। এই তো আমার তাহলে দেখবা ওইভাবে জাস্ট তোমার তো এগুলো লাগবেই, যেমন ম্যাথ করতে গেলে ভেরিয়েবল কস্ট লাগবে, টোটাল রেভিনিউ লাগবে। তো তুমি এভাবে আয়ত্ত করে নেবা যে এক্স সংখ্যক করতে আমার কত টাকা খরচ হলো, যত টাকা খরচ হবে ওটা হলো আমার ভেরিয়েবল কস্ট, আর এক সংখ্যক বিক্রি করে আমি যে টাকাটা পাবো ওটা হলো আমার রেভিনিউ। শেষ। এখন কী বলছে, ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছানোর জন্য কতটা প্রোডাক্ট তৈরি করতে হবে। তো মনে রাখবো ব্রেক ইভেন্টের ম্যাথ মানেই এই সূত্র ইউজ হবে, এই সূত্রে তোমার ইউজ হবে। ব্রেক ইভেন্ট পয়েন্টের শর্ত কী, যে টোটাল রেভিনিউ সমান টোটাল কস্ট। এখন কী করবে, যে টোটাল কস্টকে ভাঙায় দেবা, টোটাল কস্ট ভাঙায় কী লেখা যায় বলো? টোটাল কস্টকে ভাঙে লেখা যায়, আগে ভাঙিয়ে লিখছি, টোটাল কস্ট সমান কী লেখা যায়? ফিক্সড কস্ট যোগ ভ্যারিয়েবল কস্ট। তো ফিক্সড কস্টের মান $450, আর ভ্যারিয়েবল কস্টের মান হলো 21x, লিখে দিলাম। আচ্ছা, এই যে এখানে দেখো টোটাল কস্টের মান বসাইছি, আর এখানে কি টোটাল রেভিনিউ তো বের করছি কত, এত এক্স 30x বের করলাম, তারপরে এটা এই সাইডে আনলাম, মানে ওই নিয়ম করলাম 50 ইউনিট। তার মানে তোমাকে কী করতে হবে, 50 ইউনিট যদি তুমি বানাতে পারো, 50 ইউনিট প্রোডাক্ট যদি তুমি বানাতে পারো, তাহলে তুমি কি ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাতে পারবো। অর্থাৎ বিষয়টা এরকম, বিষয়টা এরকম। এই যে এটা যদি তোমার ব্রেক ইভেন পয়েন্ট হয়, তাহলে এটা হবে তোমার 50, এটা হবে 50। আর এবার আবার ভ্যালুটা দেওয়া নেই, মানে প্রাইসটা দেওয়া নেই, বসাতে পারবো না। এই তো। আচ্ছা, দেখো দ্বিতীয় ম্যাথ আর প্রথম ম্যাথ সেম, কিছুই না, সব এক কথা। ইনভেস্ট করছে 1000, 10,000, তার মানে তোমার বুঝতেছো ফিক্সড কস্ট। এই তো। আর হলো দেখো সেলস বিক্রি করছে $3, তার মানে কি সেলস মানে কি রেভিনিউ, তাহলে 3x হবে, তাই না? 3x মানে এই সংখ্যক বিক্রি করলে 3x। আর তোমার বলে দিচ্ছে দেখো কস্ট, মানে একটা কস্ট হলো কত, 50x, তার মানে এটা কি তোমার, এটা যাবে তোমার কার ভিতরে, বুঝতেছে, এটা তোমার ভ্যারিয়েবল কস্টের ভিতরে যাবে, তাহলে এত ইন্টু এক্স। আশা করি এটা পারবা। এটা একটু সামান্য কঠিন বলতে কি, আগের মধ্যে খালি বুঝতে হবে যে ABC টয় স্টোর, একটা খেলনা, টয় মানে খেলনা, তাই না? খেলনা দোকানে কী হয়েছে, ফিক্সড কস্ট এত পার মান, মানে এক মানে ফিক্সড মান কত, ফিক্সড, তার মানে বুঝতে ফিক্সড কস্ট হলো 6,000 গেল, এটা বলে দিচ্ছে। ইস পিস অফ টয় কস্ট এত টু মেক, মানে ওই যে তৈরি করতে এত টাকা খরচ হয়, তার মানে এক্সট্রা তৈরি করতে কত, 25x খরচ হবে, তার 25x হলো তোমার ভ্যারিয়েবল কস্ট। আর টয়, আচ্ছা, ফর দ্য টয় ফর এত পার প্রাইস, আচ্ছা সেল ফর এত পার প্রাইস, মানে একটা বিক্রি কি বানাইলো 25 টাকা দিয়ে, আর বিক্রি করতে 50 টাকা, তার মানে কি তোমার রেভিনিউ, তাহলে 50x হবে, তাই না? জাস্ট এক্স গুণ করে দিলে হচ্ছে। এখন তোমাকে এগুলো বের করতে বলছে, পাশাপাশি গ্রাফে দেখাতে বলছে, সবগুলো একসাথে গ্রাফে দিতে বলছে। তার মানে দেখো সবগুলো একসাথে দিতে বলছে, তার মানে তোমার 1 2 2 আর দেখানোর সুযোগ নেই, একদম 3 নাম্বার ম্যাথ করার পরে গ্রাফে দেখাবা সব কিছু। কারণ 1 করলা কিছু ভ্যালু পাবা, 2 করলা কিছু ভ্যালু পাবা, সবগুলো ভ্যালু পাওয়ার পরে হলো তুমি দেখাবা। এখন দেখো কিছু না, রাইট ডাউন দ্য ইকুয়েশন অফ টিসি অ্যান্ড টিআর, তার মানে কি তোমার টোটাল কস্টের ইকুয়েশন দেখাতে বলছে, আর হলো টোটাল রেভিনিউর ইকুয়েশন দেখাতে বলছে। এগুলা কি ব্যাপার নাকি, এগুলা তো আলাদা তোমরা এমনি পারবা আশা করি। ফিক্সড কস্ট দেওয়া আছে, বের করে নিতে, তাহলে টোটাল কস্ট সমান আমরা জানি কি ফিক্সড কস্ট যোগ ভ্যারিয়েবল কস্ট। ফিক্সড কস্টের মান বসে দাও, ভ্যারিয়েবলের মান বসে দাও, দিলে টোটাল কস্টে এই যে টোটাল কস্ট মানে এটা হলো তোমার একটা ইকুয়েশন। আর টোটাল রেভিনিউ এটা তোমরা এখানে টোটাল রেভিনিউ 50x, এটা না বলে আর কি আছে, যে একটা প্রোডাক্ট থেকে সেল করলে তুমি 50 টাকা পাবো, তাহলে কি 50x হবে, এটা তোমরা জানি, তাই না? তারপরে দেখো 2 নম্বর কী বলছে, ফাইন আউট ব্রেক ইভেন ইউনিট বলছে ক্যারা কি, এটা তো একদম আগের মতোই, তাই না? ব্রেক ইভেন পয়েন্ট মানে কি বলো, টোটাল রেভিনিউ সমান টোটাল কস্ট, এটা তো আমরা জানি, না জানার তো কিছু নাই। ব্রেক ইভেন পয়েন্ট মানে এই সত্য। তো স্বাভাবিকভাবে টোটাল রেভিনিউর মান বসা, এগুলো বসাবো এক্স পেলে, তার মানে এক্স দ্বারা আমরা বুঝতে পারবো আমরা ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাইতে কয়টা প্রোডাক্ট তৈরি করতে হবে। তার মানে কত বলো, 240 ইউনিট। কত, 240 ইউনিট। আচ্ছা, এটা পারলে। এখন সাথে সাথে এটা কী চাইছে, প্রাইস, সাথে সাথে কী চাইছে, 240 হলে তুমি কি ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাতে পারবা, এবং এটা প্রাইস, সমস্যা নেই। যখন প্রাইস চাবে তখন তুমি যে কোনো একটা মান বের করবা, হয় টিআর এর মান করবো বের করবো, অথবা টিসির মান বের করবা, দেখবে একই মান আসছে। তো কিছুই না, যেহেতু প্রাইস আছে তাহলে টিসি সহজ বের করা। টিসি দেখো, টিসি সমান কি টোটাল রেভিনিউ
50x মানে 50x এর মান কত 240 ইন্টু 240 দিলাম ইন্টু কি 240 দিলাম, তাহলে কত টাকা পেলাম, প্রাইস পেলাম 1200। দেখছো প্রাইস বের হয়ে গেলো। আর এখন তোমাকে কে বলছে যে এরকম বলছে যে ফাইন দ্য টয়েস্ট রন, সরি ইফ দ্য টয়েস্ট রন প্রফিট আছে, মানে এই লোকটা কী চায়, প্রফিট করতে চায়, 1500 টাকা প্রফিট করতে চায়, তাহলে কত ইউনিট বিক্রি করতে হবে, কত ইউনিট বিক্রি করতে হবে। কিছু না, আমরা জানি কি তখন এখন দেখো প্রফিট করতে চাই, প্রফিটের সূত্র আমরা জানি না যে এরকম যে ক্রয় বা আয় বা বিক্রয় মূল্য সমান ব্যয় প্লাস লাভ, মানে একটা প্রোডাক্ট তৈরি করতে কত টাকা ব্যয় হলো আর সাথে লাভ যোগ করলে আমরা কি বিক্রয় মূল্য পাই। তাহলে টোটাল রেভিনিউ, এখানে রেভিনিউ মানে কি আমার বিক্রয় মূল্য, রেভিনিউ মানে এখানে খেয়াল করো, রেভিনিউ মানে এখানে বিক্রয় মূল্য টোটাল কস্ট প্লাস প্রফিট, টোটাল দেখো তাহলে প্রফিট শেষে প্রফিটটাই পাশে আনলাম, টোটাল রেভিনিউ আগে কিন্তু পাইছি যে 50 দিয়েছে আগে কিন্তু পাইছি, টোটাল কস্ট এটা আগে পাইছি বসে দিলাম, তাহলে এক্স সমান কত 300 ইউনিট, কত 300 ইউনিট, 300 ইউনিট তৈরি করলে আমি আমার কত টাকা লাভ হবে, তাহলে কিন্তু আমার কত টাকা লাভের কথা বলছে, তাহলে 1500 টাকা লাভ হবে, 1500 টাকা লাভ হবে যদি তুমি 300 ইউনিট তৈরি করো। তাহলে গেলে এখন এই সবগুলো তোমাকে দেখাতে বলছে, সবগুলো একটা কার্ভে দেখাতে বলছে, তো সমস্যা নেই। এক্স মান কত বসে 240, তার মানে ব্রেক ইভেনকে এক্স অক্ষ বরাবর কত বাড়িয়ে বলো 240, দেখছো 240, আর কি বলো 240-এর জন্য প্রাইস কত পেয়েছে, 240-এর জন্য প্রাইস দেখো 240-এর জন্য প্রাইস পেয়েছে 12,000। যদি নাও বলতে তাহলে কিন্তু তোমাকে বের করা রাখতো, যদি সাইড লাভ চাইতো, এদের 240-এর জন্য 1200 লিখে দিচ্ছি। আচ্ছা আর কোশ্চেন এই যে আগে আমরা হিসাব করে বের করছি কি ফিক্সড কস্ট 600, এই যে 600 বসে দিছি, লিখে দিছি কি এখন জাস্ট এখানে কি প্রফিট 150 না, তো প্রফিট কত 150। আমরা আগে ভিডিওতে কি দেখছি যে এই মানে ব্রেক পয়েন্ট, দেখো এই ব্রেক পয়েন্টে উপরে একটা লাভ প্রফিট না, তার মানে এই বক্স এই ঘাস কাটা দাগ দ্বারা প্রফিট বুঝেছি, প্রফিট কত 150। আচ্ছা এখন ওই যে তোমার প্রফিট কত 150, তাহলে স্যার 1,500 টাকা প্রফিট করতে ভাইয়াটা কয়টা ইউনিট বিক্রি করতে হবে, 300 ইউনিট বিক্রি করতে হবে। এটা কিন্তু এই যে আমরা আগের ম্যাথেই বের করলাম যে তাকে কত ইউনিট বিক্রি করতে হবে, খেয়াল করে খেয়াল করে তার হলো 300 ইউনিট বিক্রি করতে হবে। এইটা ওই মানে সবগুলোই যেহেতু বসাইতে বলছে, সবগুলোই বসাইতে বলছে, ওই জন্য সবগুলো বসাইছি। একটা কথা হলো এটা হলো 300 ইউনিট, হলো 300 ইউনিট। এখন তুমি এই দাগটা দেখো কি কস্ট, সরি ফিক্সড কস্টকে যদি বাড়ায় দাও, মনে করো এরকম এই লাইনটা, এই দেখো লাইনটা, এই লাইনটা কিন্তু একদম এই লাইন বরাবর আছে। তুমি যদি এটা মনে করো নিচে লেখা আছে 300, তুমি এখানে আনলা, ঠিক আছে এই পয়েন্টটা কোথায় 300 বাড়াও, কিন্তু এখানে আনো তাহলে কি 305 কিন্তু হয়ে যাচ্ছে, ওই জন্য বাড়াবা না, এই সাইডে পয়েন্ট এনে জাস্ট আস্তে হয়ে রাখবা। এই তো আশা করি পারবা মোটামুটি।